এভাবেই একটি কাঠের ঘুটনির ঘূর্ণনে তৈরি হচ্ছে সুমিষ্ট গুড়ের শরবত। শুধু লেবু আর গুড়ের মিশ্রণ বিক্রি করেই প্রতি হাটে হাজার হাজার টাকা আয় করছেন 82 বছর বয়সী মজিবর। শুধু মিঠাই আর বরাবর লেবু আর কিছু না। প্রতিদিন মনে করেন 1000, 1500, 1000, 1200, 500, 700 ঠিক নেই। টক মিষ্টি এই শরবত বিক্রি করে বাড়িঘরও নির্মাণ করেছেন বলে জানান মজিবুর রহমান। ছেলে মেয়ের জন্য কি করুন, বাড়ি ঘর করে দিছি। সপ্তাহে 3 দিন গুড়ের শরবত বিক্রি করেই ছেলেকে সৌদি আরব পাঠিয়েছেন, এমনকি 2 মেয়েকে বিয়েও দিয়েছেন বলে জানান এই বৃদ্ধ। বরফ খাজা চলেন বাবা, পেটটা বইরা খাওয়াতে পারবো। 2 মেয়ে 1 ছেলে, ছেলে বাইরে সৌদি। সুস্বাদু খেজুর গুড়ের পাটালি থেকে গুড় কুচি কুচি করে কেটে তা একটি পাত্রে নেওয়া হয়। এরপর পানি আর গুড়ের মিশ্রণ তৈরি করা হয়। পরবর্তীতে বড় বড় বরফের টুকরোকে ঘষে ঘষে কুচি করে গ্লাসে নেওয়া হয়। বরফ ভর্তি গ্লাসে একটি ছাঁকনির সাহায্যে গুড়ের মিশ্রণটি ঢেলে দেওয়া হয়। ঠান্ডা সেই মিশ্রণে 1 টুকরো লেবু চিপে দিয়ে তা পরিবেশন করেন ক্রেতাদের কাছে। আমরা তো বুঝি আমার দাঁতের জোর কম, এছাড়া নাও 4টা শরবত কারে দিবা দাও। 16 বছর বয়স থেকে শরবত বিক্রি শুরু করেন বলে জানান মজিবর। প্রায় 66 বছর ধরে বাবার ব্যবসা করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। 66 বছর বাবা, 66। আমার বাবা করছে, আমি আর পরে আমি আমার বাবা করছে মাত্র 30 বছর। উনি আমার বাবার সমান। ওনায় এই শরবত বেচতেছে 50 বছর। আমি ছোট থেকেই দেখিতেছি। এটা হলো ঐতিহ্যবাহী হাট, গুড় দিয়ে বানায়। মাত্র 4 আনা থেকে শরবত বিক্রি শুরু করলেও বর্তমানে 20 টাকা দরে প্রতি গ্লাস শরবত বিক্রি করছেন মজিবর। শুরু করছি 4 আনা দিয়া, আগে ছিল চিনি, এখন হলো মিঠাই। হাটে 8 টাকা শরবত খাইছে, এখন তো 20 টাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ার 3টি হাটে ঠান্ডা ঠান্ডা গুড়ের শরবত বিক্রি করেন মজিবর। আমি শুধু 3টা হাটই করি, সোনান্দা, নাঙ্গলবন, কাইকাটেক। বাকি দিন আরাম করি 4 দিন। ওইটা রবিবার না, শুক্রবারে হাটে যায়, বৃহস্পতিবারে হাটে যায়, এই রবিবারে 3টা হাট করে ওইটা শরবত বিক্রি করে। মজিবরের এ প্রাণ ভোলানো শরবত খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। সুমিষ্ট এ ঠান্ডা ঠান্ডা শরবত মুখে নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। সবগুলোই খাওয়া হয়েছে, তবে চাচারটা বেশি স্পেশালি বেশি ভালো লাগে খাইতে, সেই জন্য চাচারটাই সবসময় আইসা খাই। চাচার গুড়ের মিষ্টিটা আর বানানোর যে ইটা আছে সবকিছুই ভালো, সেই জন্য চাচারটাই খাওয়া হয় বেশি। ওইরকম টেস্টটা না থাকলে আর আগের কেউ এসে খেত না। আমরা ছোটবেলা থেকে দেখতেছি ওনাকে, এখন পর্যন্ত আসছে। ঐতিহ্যবাহী হাটগুলোতে শরবত বিক্রি করে মজিবর শুধু নিজেই আয় করছেন না, তার ছোট্ট এ ভাসমান দোকানে কর্মসংস্থান হয়েছে তার ভাগিনা আশরাফুদ্দিনেরও। বৃদ্ধ বয়সেও কারো উপর নির্ভরশীল না থেকে নিজেই কাজ করে সংসার চালাতে চান মজিবর। আমি মামালে ছোট থেকে শুক্রবারে নাঙ্গলবন, বৃহস্পতিবারে সোনাকান্দা, রবিবারে কাইকাটেক। কষ্ট তো বেটা লাগবে, আমরা কোনো মায়ের ছেলা ঘরে ভাত খামো, মায়ের ছেলার বিয়া করে নিয়ে ঘরে রাখতে হয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। শরবত বিক্রির উপার্জিত আয় দিয়ে বেশ ভালোভাবেই জীবনযাপন করছেন বলে জানান তারা। আর যতটুকু করি বাবা ততটুকুই খাই, খাইলে সমান আছি, আল্লাহ সমান রাখছে। মোটামুটি আল্লাহ চলা ভালো।